থেকে লোক কোচবিহার প্রশাসনিক জেলায় আজকে আপনার দুটি সভা ছিল, একটা কোচবিহার লোকসভা, একটা আলিপুরদুয়ার। এবার সেই কোচবিহার লোকসভায় যা জানা যাচ্ছে তাতে উদয়ন গুহ তিনি বলছেন যে এখানকার এসপি ইলেকশন কমিশনের কথা এখন কাজ করছে, এসব কেন করছে? এসপি সেখানে এসপিডিএম যা করছে, লড়াই হচ্ছে জনতা ভার্সেস পুলিশ, তৃণমূল বলে কিছু নেই এখানে। কি একটা সরকার আছে ওর কথা? আমাদের এক মন্ডল সভাপতি মিটিংয়ে আসতে পারে, একজন শিক্ষক সহ 4 জনকে মিথ্যা মামলায় জেলে রেখেছে। আমরা করছি এবং ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই, প্রার্থীদের নিরাপত্তা নেই এবং গোটা বারবার একটা নামে উঠে আসছে উদয়ন গুহ। শুভেন্দুদা, আজকে শেখ শাহজাহানের কাছে 31 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, বলছে একটা সামান্য নেতা তার কাছে যদি এত টাকা থাকে, 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। হ্যাঁ, তৃণমূলের অ্যাকাউন্টে 1400 কোটি, অ্যাকাউন্টের বাইরে 2000 কোটি আছে। আপনি দেখছেন পিসি মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির, 55 লক্ষ টাকা ডেলি। সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো, আজকে তো 1 কোটি টাকা চার্টারে পেমেন্ট করলো। আমি এখান থেকে 274 কিলোমিটার দূরে শিলিগুড়ি যাব, আমি আমাদের সঙ্গে তুলনা করছি না, আমি বলছি যে এই পার্টিটা কোথায় গেছে, মামাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গায়। অতএব এদের ছোট ছোট ভাইপো, শাহজাহানও একটা ভাইপো, তা ভাইপোর যদি 3000 কোটি থাকে, ছোট ভাইপো শাহজাহানের 1000 কোটি থাকবে না কেন? প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাদের 4 তারিখ কোচবিহার এবং 7 হচ্ছে জলপাইগুড়ি। 4 তারিখটা কনফার্ম আছে, বাকিটা তো প্রধানমন্ত্রী দপ্তর এবং পার্টি, ন্যাশনাল পার্টি জানিয়ে দিবে। প্রধানমন্ত্রীর জন্য লোক অপেক্ষা করছে, তার আগে প্রধানমন্ত্রী এখানে পরিশ্রমও করে গেছে, 4-4টে সভা করে গেছে, আরামবাগে, কৃষ্ণনগরে, বারাসাতে এবং শিলিগুড়ি। তাকে গোটা ভারতবর্ষ জুড়ে করতে হয় এবং তিনি তার মতো করে দেবেন। তার সভা যতগুলো পাবো ততই আমরা সম্পৃক্ত হব, মার্জিন বাড়বে। কিন্তু আমরা কখনোই সবাই প্রত্যাশা করব না যে প্রধানমন্ত্রী সব 42টাতেই আসেন, তাকে গোটা দেশ দেখবে। উত্তরবঙ্গে কোনো বঙ্গেই পারবে, দক্ষিণ কলকাতা হারবে, ডায়মন্ড হারবার হারাবো। अब तो 1 जून, ये तो मैंने पहले झांकी है, शेष अभी बाकी है। আমাদের সব বিটে যাবে 23 বিকালবেলা, তারপর ডায়মন্ড হারবারে পড়বো, সব রেডি। 1 লক্ষ লোক রেডি আছে, গোটা রাজ্যের 1 লক্ষ বিজেপি কর্মী রেডি আছে, দক্ষিণ কলকাতা আর ডায়মন্ড হারবার। ইসিআর ভাইপোর নাকের জল চোখের জল যদি না করিয়ে দিতে পেরে, আমরা মোদিজির সেনা নই। ডায়মন্ড হারবার জিতছেন, 1 লক্ষ বিজেপি কর্মী 1 সপ্তাহ ধরে প্রচার করবে ডায়মন্ড হারবার আর দক্ষিণ। উনি তো প্রস্তাবকে সই করেছেন। সবাইকে সব মিটিংয়ে দেখবেন কেন? জন বাল্লা তো আপনাদের প্রেসের সামনেই বলেছেন যে আমি মনস্টিককে সমর্থন করছি। দাদা, জয়প্রকাশ মজুমদার বলছে যে আপনি অমিত শাহের পা ধরেছিলেন নারদা কাণ্ডে টাকা থেকে বাঁচানোর জন্য। আপনি কোন চ্যানেল? আপনাকে এই উত্তরটা ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় দিয়ে দিন, আমি দিতে পারবো। আপনি ওই ভাইপোর চাচা ফিরাদ হাকিম, ভাইপোর জ্যাঠা সৌগত রায় আর ভাইপোর জেঠিমারা কাকিমা কাকলিকে জিজ্ঞেস করবেন, এর উত্তরটা সুন্দর করে দিয়ে দিন। তুফানগঞ্জের গর্জন হবে পিসি ভাইপোর বিসর্জন। তুফানগঞ্জের গর্জন, পিসি ভাইপোর কি হবে? বিসর্জন। আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আমি শুরু করেছিলাম দিনটা জলপাইগুড়ি হসপিটাল দিয়ে। 70 জন কালকে টর্নেডোতে ভয়ঙ্কর ভাবে
আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালের 3টে ফ্লোর ভরিয়ে রেখেছেন। কাল মাঝরাত্রে আমাদের পিসি এসেছিলেন, উনার অনেক চার্টার ফ্লাইট, পিসির একটা, ভাইপোর একটা। আমাদের চার্টার ফ্লাইট নেই, কমার্শিয়াল ফ্লাইট চড়ে সকালে প্লেন চড়ে আসতে হয়েছে। তোলামূলের লোকেরা ফেসবুকে দিয়েছে, বাংলার দিদি রাত্রি জাগছে, শুভেন্দু সুকান্ত কোথায়? আমি বলি ডিয়ার লটারির 600 কোটি, সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি, মাল তো তুলেছ অনেক, তাই মাঝরাত্রে এসেছিলে তো খিচ মেরি ফটো। হসপিটাল করে গ্রামে গেছি, 800 বাড়ি একেবারে তছনছ, খোলা আকাশের নিচে। যথাসাধ্য পাশে দাঁড়িয়েছি বিজেপি কর্মীরা, স্বয়ং সেবকরা, বিদ্যার্থী পরিষদের ভাইরা, আমাদের শুভানুধ্যায়ীরা। তারপরে গেছি শীতলকুচি, গত লোকসভায় বিখ্যাত। আমার ভাই রাজবংশী আনন্দ বর্মন ভোটের লাইনে দাঁড়িয়ে গুলি করেছিল তৃণমূলের হারমাদরা। সেই শীতলকুচির গর্জন, পিসি ভাইপোর হবে বিসর্জন। মোদিজি ক্ষমতায় আসার পরে 14 সালে প্রথম মায়েদের, দিদিদের, বোনেদের সম্মানের জন্য ইজ্জত ঘর করেছিলেন। 14 কোটি, বাংলা পেয়েছিল 72 লক্ষ। পেয়েছেন আপনাদের এলাকার কেউ? পেয়েছেন? শৌচালয় পাননি। এই যে আজকে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরের এত বাড়ি, টিনের বাড়ি সব ভেঙে তছনছ হয়ে গেল, 5 জন মারা গেল। কত বাড়ি মোদিজি দিয়েছেন বলুন তো? কত বাড়ি দিয়েছেন? কোন আইডিয়া আছে? 45,000 কোটি টাকা দিয়েছেন 10 বছরে। আর এই মমতা ব্যানার্জি আর তার চোরেরা 40 লক্ষ বাড়ি হয়েছে বলে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে। বাড়ি পেয়েছেন কেউ? প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন? বদলা নেবেন না 19 তারিখে? বদলা নেবেন না? উজালা 1, উজালা 2 পশ্চিমবঙ্গে 10 কোটির মধ্যে 1 কোটি 39 লক্ষ লোক পেয়েছে। উজালা 3 75 লক্ষ গ্যাসের কানেকশন বাংলাকে দেওয়া হয়নি। তাই আপনাদের বদলা নিতে হবে উন্নয়নের পক্ষে। এই দেখে এলাম হসপিটালে, জলপাইগুড়ির হসপিটাল, নাম তার সুপার স্পেশালিটি, ভপরা ঢেকি, মানে ফাঁকা কলসি, জানেন তো? জিজ্ঞেস করলাম ডাক্তারদের, এমআরআই করেছেন? মাথাগুলো ফুলে আছে। না স্যার, না স্যার, এমআরআই নেই। এই হচ্ছে অবস্থা। মালদা থেকে তুফানগঞ্জ একটাও নিউরো সার্জন নেই এখানে। আপনাদের যেতে হয় গৌহাটি, আপনাদের ট্রেন ধরে ভেলোরে যেতে হয়, বাঙ্গালোরে যেতে হয়, হায়দ্রাবাদে যেতে হয়। আর ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কেউ গেছেন শিলিগুড়িতে? গেছেন? জলপাইগুড়িতে গেছেন? নার্সিংহোমে, আলিপুরে গেছেন? গেলে কি বলে? ক্যাশ না কার্ড? কার্ড বললে বলে বেড নাই, ডাক্তার নেই। আর ক্যাশ বললে বলে আসুন, ডাক্তার রেডি। তাই তো গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চালু করেছেন নরেন্দ্র মোদী। 12 কোটি পরিবার 60 কোটি কার্ড দিয়েছেন। 5 কোটি লোক 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছে। আমরা বাংলা বঞ্চিত। বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে দেয়নি, শুধু পিসি আর ভাইপো এই রাজ্য থেকে তুলেছে। আপনারা যদি বিজেপিকে বিপুল ভোটে 4 লাখ ভোটে জেতান, পরের বিধানসভার ভোট 1.5 বছর 2 বছর পরে হবে না, 1 বছরের মধ্যে করব। আমি যেমন নন্দীগ্রামে পিসিকে হারিয়েছি, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। বিশ্বাস ভরসা আপনারা রাখবেন।
ওদের এক ভাটাংশু আছে, তমলুকে গেছে দাঁড়াতে, কয়েক লক্ষ ভোটে হারাবো ওকে আমি। সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখাদি নাকি স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে। আরে ভাটাংশু, 2টা ইঞ্জেকশন নিয়েছো না 3টে নিয়েছো কোভিডের? সেটা কে দিয়েছে? তোমার গোটা পরিবার নিয়েছে। আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন, আমরা বলি ভারত সরকার দিয়েছে। তাই এদেরকে হারাতে হবে। সবাই রাজি তো? রাজি তো? সবাই রাজি তো? প্রচুর ভোটে জেতাবেন তো? মনোজ সিংহাকে দিল্লি পাঠাবেন তো? কথা দিচ্ছি আপনাদের, আপনারা অনেক করেছেন। 19-এর ভোটে জন বাল্লাজিকে জিতিয়েছেন, 21-এর ভোটে মালতীদিকে জিতিয়েছেন। আমি বিরোধী দলনেতা, 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি আপনাদের কাছে আর 2টো ভোট চাইব। এই ভোটটা বিধানসভার ভোট। সরকার তৈরি হবে, ডবল ইঞ্জিন হবে। হেমন্ত বিশ্ব শর্মা যদি পাশে আসামকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে পারে, একটাও পিটিটিআই পাস করা, বিএড পাস করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে, মানিক শাহ ত্রিপুরা যদি পারে, আগামী দিনে বিজেপিও করে দেখাবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য, নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান, তার নেতৃত্বে আমরা করে দেখাবো। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গকে নিজের ভদ্রাসন বলে মনে করে। তাই কোনোদিন যদি সুযোগ পাই, আগে উত্তরবঙ্গের ঋণ শোধ করব। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম।